হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তার কিছুক্ষণ বাদে আমি স্নানটাও সেরে নিলাম। শ্যাম্পু করেছি, ওই জন্য চুলে একটু সিরামও লাগিয়ে নিচ্ছি। আর মুখে যা যা যত্ন করার সেগুলোও করে নিলাম, কারণ আজকে ওয়েদারটা একটু ভালো আছে, তাই আর কি যত্নটা করতে পারলাম। অন্যদিন তো করতে পারি না, কারণ মুখ ঘেমে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, চলো আজকে তোমাদেরকে আমি আমার ছেলেকে দেখাবো। ওই জন্য আর কি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। স্নান করে এসে সিঁদুর পরে নিলাম। তো চলো তোমাদেরকে দেখানো যাক। দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি গোপু সোনাকে। এটাই হচ্ছে আমার ছেলে আর কি। আমি ওকে ছেলের মতোই দেখি। গোপু সোনাকে নিয়ে অনেক কিছু বলারও আছে। গোপু সোনাকে হচ্ছে আমি একটা বিশেষ দিনে, মানে আমার জন্মদিনে উপহার পেয়েছিলাম। আমার সব বান্ধবীরা আমাকে না জানিয়ে একটি সারপ্রাইজ দিয়েছিল। তবে থেকেই গোপু সোনা আমার কাছে আছে। আজ থেকে প্রায় 6-7 মাস হয়ে গেল। তো যাই হোক, ভাবলাম আজকে ওকে স্নান করাবো আর সাজুগুজু করাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো ওকে স্নানও করে নিয়েছি আর একটা জামাও পরিয়ে দিলাম সুন্দর দেখে। আর তার সাথে সাথে ওকে মালাও পরিয়ে দিচ্ছি আর কানেরও পরিয়ে দিচ্ছি। এই মালাটা কানের সব মা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলো। যাই হোক, কানেরটা পরাতে পারিনি, কারণ কানেরটা পরে ওকে ভালো লাগছিল না, তাই খুলে দিয়েছিলাম আবার। যাই হোক, মালা পরে নিয়েছি, হাতে চুড়িও পরিয়ে দিয়েছি। আর এই চন্দনটা আমি ওর জন্য ইউজ করি। তোমরা হয়তো বলবে যে ঘষে কেন চন্দন ইউজ করি না। আসলে এই চন্দনটা ভালো আর কি, কৌটোতে পাওয়া যায় গুঁড়ো চন্দন, এটাই আমি ওর জন্য ইউজ করি। তো যাই হোক, ওকে সাজুগুজু করে একদম বসিয়ে দিয়েছি ওর জায়গায়। তারপর ওকে আজকে ভোগ খেতে দেবো। আজকে ভোগে দিচ্ছি দুধ আর তার সাথে খেজুর। গাছের ফুল ছিল, সেটা দিয়ে ওকে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। কেমন লাগছে গোপু সোনাকে তোমরা কমেন্টে জানিও অবশ্যই। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।